ভারত পাকিস্তানের যুদ্ধ, এই হেন পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বাড়াটা স্বাভাবিকই। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে যাতে জিনিসপত্রের দাম না বাড়ে তার জন্য নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের টাস্কফোর্সের আধিকারিকদেরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপর শনিবার অর্থাৎ আজ দুপুরবেলা টাস্কফোর্সের আধিকারিকরা শিয়ালদা কোলে মার্কেটে বিশেষ অভিযান চালান এবং জিনিসপত্রের দাম যাতে ঠিকঠাক থাকে তার জন্য কড়া নির্দেশ দেন ব্যবসায়ীদের। অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো রকম ভাবে এই যুদ্ধের পরিস্থিতিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া না করতে পারেন তার দিকে যথাযথ লক্ষ্য দিচ্ছেন রাজ্যের টাস্কফোর্সের আধিকারিকরা। কি বলছেন শিয়ালদা কোলে মার্কেট থেকে রাজ্য টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, শুনে নেওয়া যাক। ভারত পাকিস্তানের যুদ্ধ এহেন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ঘটনাই স্বাভাবিক। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্কফোর্সের মিটিংয়ে রাজ্য টাস্কফোর্সের আধিকারিকদের একটি বার্তা দিয়েছিলেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে সেটা দেখার জন্য রাজ্য টাস্কফোর্সের আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ শনিবার শিয়ালদহ কোলে মার্কেটে বিশেষ অভিযান চালালেন রাজ্য টাস্কফোর্সের আধিকারিক। কি দেখছেন বাজার দর? বাজার একদম নর্মাল আছে, নর্মাল একদম। আমরা যেটা আশা করেছি সেটাই। আজকে আমরা এসেছি মূলত একটা পাকিস্তানের সঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেশের, যাতে আভ্যন্তরীণ কোনো সমস্যা না হয়, এইসব জিনিসপত্র সাধারণ মানুষ কষ্ট না পায়, সেই জন্যেই আজকের এই অভিযান। এটা আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসেছি এবং বাজারে আমরা ঘুরছি। বর্তমানে আমরা বৈঠকখানা বাজার শিয়ালদা, এখানে এসছি ফিশ এবং এগুলোর দাম ঠিক আছে। এরপরে আমরা কোলে মার্কেটে ঢুকবো। যুদ্ধের পরিস্থিতিতে মাছ, মাংস, ডিম সবকিছুরই দাম হ্যাঁ, সব স্বাভাবিক আছে। যদি কোনো অস্বাভাবিক কিছু হয় আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব, সেটাই আগাম। সবাইকে আমরা সতর্ক করে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইনস্ট্রাকশন দিয়েছে বাজারের উপর কড়া নজরদারি চালানো, যাতে কেউ আবার কারোর সঙ্গে অন্যায় ব্যবহার করা উচিত না, সেটাও বলেছেন। কিন্তু কেউ যদি বেআইনি সুযোগ নেয় সেটা যাতে না নিতে পারে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়ার জন্য উনি বলেছেন। পাইকারি রিটেল সবকিছু সব এখানে পাইকারি রিটেল দুটোই ঠিক আছে। এখানে মাছের দাম আমরা দেখেছি যে 1 কিলোর ওপরে যে রুই সেটা বিক্রি করছে 140, আর 3 কিলোর ওপরে যেটা বিয়ে বাড়িতে লাগে সেটা বিক্রি করছে 250 করে, 240 করে। অতএব রেট ঠিক আছে। আর ইলিশ বিক্রি করছে বম্বে ইলিশটা 700-800, অতএব এখানে রেট ঠিক আছে। শিয়ালদা কোলে মার্কেট ছাড়া আর কোথায়? আর এগটা আমরা দেখলাম, এগটা বিক্রি করছে 6 টাকা করে, পোলট্রি 6 টাকা। বাজারে ঠিক আছে। শিয়ালদা কোলে মার্কেট ছাড়া আর কোন কোন মার্কেট? এই আমরা কোলে মার্কেটে ছাড়া আছে শিয়ালদা এগ মার্কেট, আর এটা হলো, আর কোলে মার্কেট করে আজকে শেষ। আবার কালকে রবিবার ছেড়ে সোমবার দিন আমরা আরেকটা হোলসেল মার্কেটে ঢুকবো, উল্টোডাঙ্গা, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যথাক্রমে মুম্বাই ইলিশ 700 থেকে 800 টাকা, কাঁচা পোনা 100 থেকে 120, কাতলা 250 থেকে 303 কিলো ওজনের, মুরগির ডিম 6 টাকা, দেশি মুরগির ডিম 8 টাকা, হাঁসের ডিম 12 টাকা, কাঁচা আম 20 টাকা, ঝিঙে 50 টাকা, শসা 40 টাকা, ক্যাপসিকাম 20 টাকা, লাল আলু 30 টাকা, ভেন্ডি 16 টাকা কেজি, পাতলেবু 7 পয়সা থেকে 1 টাকা পিস, কাঁচা লঙ্কা 40 টাকা, বরবটি 40 টাকা, আলু 15 থেকে 20 টাকা, পেঁয়াজ 25 থেকে 30 টাকা, রসুন 70 থেকে 100 টাকা, আদা 80 থেকে 100 টাকা। এগুলি সবই পাইকারি দাম। খুচরো বাজারে একটু দাম বেশি হলেও পাইকারি দাম ঠিক আছে। মাছের দাম অনেকটাই কম রয়েছে। এহেন পরিস্থিতিতে মাছের দাম বাড়বে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি বাড়বে বা বেড়েছে? কমল দে রাজ্য টাস্কফোর্সের সদস্য, তিনি বলেছেন, ব্যবসায়ীদের কাছে সরকারের পক্ষ থেকে আমরা অনুরোধ করতে এসেছি, যুদ্ধের পরিস্থিতিতে কোনোভাবেই জিনিসপত্রের দাম না বাড়ে। অসাধু ব্যবসায়ীরা এই কাজ যদি করেন তাহলে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। হোলসেল বা ব্যবসায়ী 70 করে, তাই তো বললে, ওরা বেচছে। অতএব দাম ঠিক আছে। রিটেল বাজারে 6 টাকার বেশি ডিম যাওয়া উচিত না, পোলট্রি ডিম। আর এটা এমনি মুরগিরটা, দেশি মুরগির দামটা বেশি 8 টাকা, ওটার স্বাদ আলাদা, সেই জন্যে আমাদের এখানে পোলট্রিটাই বেশি চলে। আমরা 90% পোলট্রি, 90%। সেই জন্য
আচ্ছা, আমরা এইটাই বলতে এসেছি যে এখন পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধকালীন পরিস্থিতি যুদ্ধ চলছে, অলরেডি আমরা যুদ্ধের ভেতরেই আছি। কবে কখন কিভাবে কোথায় কি হয়, এই দাম যাতে না বাড়ে, কোনো ব্যবসায়ী না সুযোগ নেয়, সেই জন্য মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। আমরা আপনাদের বাজারে ঘুরে বলে যাচ্ছি যে কোনো দাম বাড়াবেন না, নর্মাল যেরকম কিনবেন সেরকম বেচবেন। যেরকম হঠাৎ ফাটকা করার জন্য কিছু বাড়িয়ে নিলেন, খবর পেলে পুলিশ তুলে নিয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। আপনাদের সমিতিরও কিছু ওই কমলবাবু আপনাদের ডিম পট্টির বোধহয় কর্তা না? সর্বপ্রথম বলি, এটা হচ্ছে বাজারের প্রেসিডেন্টের ঘর আছে। তা যারা এসেছিলেন তারা বললো, সঙ্গে মন্ত্রীও ছিল, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের মাছের দামের কোনো এফেক্ট করছে না। যেরকম অকশন মার্কেটে যেরকম দাম চলে সেরকমই দামে এখানটাও বিক্রি হচ্ছে। এটা অকশন মার্কেট, আমদানির ওপর মাছের দামটা ভেরিফিকেশন হয়। দাম যত মাছ যদি আমদানি কম থাকে রেটটা বাড়বে, কিন্তু তুলনামূলকভাবে রেট এখানে নির্ধারিত আছে। আমার নাম সুকুমার পাল, আমি কোম্পানিতে আছি, বাজারের প্রেসিডেন্ট। গত শুক্রবারে, গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় টাস্কফোর্সের মিটিংয়ে আমাদের টাস্কফোর্স মেম্বারদের একটা বার্তা দিয়েছিলেন, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে, সেইটা একটু টাস্কফোর্সের মেম্বারদের দেখার জন্য উনি বার্তা দিয়েছেন। আমরা সেটা দেখলাম মাছের বাজারে, হোলসেল মার্কেটে, যেটা নিয়ে টাস্কফোর্স মিটিংয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল, সেই মাছের দাম হোলসেলে কিন্তু দাম বেশি না, 120 টাকা 1 কিলো থেকে 1.5 কিলো মাছের দাম। আর বড় কাতলা মাছ যেটা 3.5 কিলো 4 কিলো, ওর দাম 250 টাকা, এর দামটা বেশি না। আর মুরগির ডিমের দাম 505 টাকা 70 পয়সা, হোলসেল রিটেলে 6 টাকা। বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা এই যুদ্ধের পরিস্থিতিতে সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া করে দিতে পারেন, তাই সেক্ষেত্রে ব্যবসায়ীদের কাছে আপনাদের কি কোনো নির্দেশ আমরা ব্যবসায়ীদের কাছেই বলতে এসেছি, এই অবস্থার মধ্যে আপনিও ভারতবর্ষের মানুষ, সকলকে সমর্থন করুন, সকলের সাথে সহযোগিতা করুন। যদি আমরা দেখি কোথাও আপনারা অসৎ পথে কিছু করছেন, তাহলে সরকার কিন্তু আপনাদের বিরুদ্ধে বিশাল অ্যাকশন নেবে। হয়তো আগামী দিনে আপনারা ব্যবসা করে আপনাদের কিন্তু খেতে পারবেন না। কমল দে, মেম্বার অফ টাস্কফোর্স, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। মাছ, মাংস, ডিম থেকে শুরু করে শাক সবজি সবকিছুরই দাম আপাতত পক্ষে স্বাভাবিকই রয়েছে। যুদ্ধের পরিস্থিতি হলেও যাতে কোনো রকম ভাবে এই সমস্ত জিনিসপত্র, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যাতে দাম না বাড়ে, সেই দিকে যথাযথভাবে নজর রাখছেন রাজ্য টাস্কফোর্সের আধিকারিকরা এবং অন্য দিক দিয়ে পুলিশ প্রশাসন থেকে সবাই। জাজবাত 24 বাংলার জন্য সুকৃতি।